নমস্কার, রাধে রাধে। আজকে যে বিষয় সেটা হলো গিয়ে সংসদের দুই কক্ষের মেয়াদকাল। সংসদের দুই কক্ষ, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। ঠিক আছে, দেখো রাজ্যসভার মেয়াদকাল, ডিউরেশন অফ রাজ্যসভা। রাজ্যসভা গঠিত হয়েছিল 1952 সালে। এটি একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভা একটি স্থায়ী পরিষদ এবং এটি কখনো সম্পূর্ণ বিলুপ্ত হয় না। প্রতি দ্বিতীয় বছরের শেষে 1/3 মানে 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। খালি হওয়া আসনগুলিতে প্রতি তৃতীয় বছরের শুরুতে নতুন নির্বাচন বা রাষ্ট্রপতি কর্তৃক মনোনয়নের মাধ্যমে সদস্যপদ পূরণ করা হয়। অবসরপ্রাপ্ত সদস্যরা যতবার ইচ্ছা পুনর্নির্বাচিত বা পুনর্মনোনীত হতে পারেন। কতবারের না, যতবার। ঠিক আছে। কার্যকাল। সংবিধানে রাজ্যসভার সদস্যদের কার্যকাল নির্দিষ্ট করে দেওয়া হয়নি, এটি সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। সংসদ জনপ্রিয় প্রতিনিধিত্ব আইন 1951, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1951 এই অনুযায়ী রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। ক্লিয়ার? দেন প্রথম ব্যাচের মেয়াদ হ্রাস। আইনটিতে রাষ্ট্রপতিকে প্রথম ব্যাচের সদস্যদের কার্যকাল কমানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রথম ব্যাচে লটারির মাধ্যমে ঠিক করা হয়েছিল কাদের কার্যকাল সংক্ষিপ্ত করা হবে। ক্লিয়ার? এটা গেল রাজ্যসভার ক্ষেত্রে ডিউরেশন অফ রাজ্যসভার মেয়াদকাল। লোকসভার মেয়াদকাল, ডিউরেশন অফ লোকসভা। রাজ্যসভার মতন লোকসভা স্থায়ী কক্ষ নয়। প্রথম বৈঠকের তারিখ থেকে লোকসভার স্বাভাবিক কার্যকাল হল 5 বছর, যার পর এটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে, অটোমেটিক শেষ হয়ে যাবে। 5 বছর শেষ, লোকসভার ডিসলভ সম্পূর্ণ। বিলুপ্তির ক্ষমতা। 5 বছর পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি যে কোনো সময়ে লোকসভা বিলুপ্তি করার অধিকার রাখেন। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। রাষ্ট্রপতি যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আদালতে কেউ রাষ্ট্রপতির উপরে গিয়ে রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করতে পারবে না যে কেন আপনি ডিসলভ করলেন। রাষ্ট্রপতির হাতে এই পাওয়ারটা আছে। রাষ্ট্রপতির হাতে পাওয়ারটা আছে 5 বছর পূর্ণ হওয়ার আগেই যদি চাই যে একেবারে লোকসভা ডিসলভ করে দেবো, তাহলে সেটা রাষ্ট্রপতি করতে পারবে, কেউ কোনো কথা বলতে পারবে না। তারপরে জরুরি অবস্থার সময় মেয়াদ বৃদ্ধি। ভারতীয় জরুরি ব্যবস্থা ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন সংসদের আইনের মাধ্যমে লোকসভার কার্যকাল 1 বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে। কার্যকাল 1 বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে। তবে জরুরি অবস্থা মানে ন্যাশনাল এমার্জেন্সি প্রত্যাহার করার পর এই মেয়াদ বৃদ্ধি কোনোভাবেই 6 মাসের বেশি স্থায়ী হতে পারবে না। মানে বোঝা গেল, লাস্টেরটা বলি। জরুরি অবস্থা মানে ন্যাশনাল এমার্জেন্সি যখন শেষ হয়ে গেল তখন এর প্রত্যাহার মানে এটাকে কন্টিনিউয়াসলি 6 মাসের বেশি রাখা যাবে না। ন্যাশনাল এমার্জেন্সি শেষ, তারপরেই আবার নতুন করে ইলেকশন হবে। 6 মাসের বেশি এই লোকসভা চালানো যাবে না। ঠিক আছে? ক্লিয়ার?